من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه آمرا ومخبرا সবাই আমার সাথে সমস্বরে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بجماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله قوة عشق سهر हर इसमें मुहम्मद से उजाला कर दे बलागल उला कशफ الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه قدموا میں تیری غلطہ غلیوں میں تیری فرتا غاہے جارے روتا گاہے بے قرار ہوتا بلغ العلا بكماله حسنت جميع خصاله صلوا عليه আপনারা কি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করেন? সবাই করেন? তাহলে আপনাদের আওয়াজ থেকে সেটা মনে হচ্ছে না, প্রতীয়মান হচ্ছে না
আপনারা সবাই কি পুলসিরাতের পুল বিজলির আকারে পার হতে চান কিনা? সবাই সবাই চান? তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ শরীফ পড়ুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসসালাতু আলাইয়া নূরুম মিনাস সিরাত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উপরে দরুদ শরীফ পুলসিরাতের পুলে বিজলির আকারে পার হওয়ার জন্য সেখানে নূর হিসেবে তোমার এই দুনিয়ার দরুদ শরীফটা দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ। যদি আপনারা সবাই ওই পুলসিরাতের পুল বিজলির আকারে পার হতে চান, রাসূলের সুপারিশ যদি চান, তাহলে মনের গভীর থেকে ভালোবাসা নিয়ে, উদ্রেক নিয়ে, আবেগ নিয়ে রাসূলের উপরে দরুদ পড়ুন। সবাই বলেন, বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে লাখ হাজার কোটি শুকর এবং সুজুদ জ্ঞাপন করছি, যে রব্বি করিম রব্বুল আলামিন আমাদেরকে একটি জান্নাতের বাগানের মধ্যে আসার বসার তৌফিক দান করেছেন। সে মুনিবের দরবারে, সে মুনিবের শেখানো ভাষায় তার সৃষ্টি করা জবান দিয়ে, জিহ্বা দিয়ে তাঁরই প্রশংসা করে আসুন আমরা সবাই সমস করে বলে উঠি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আবার বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফি। আমরা কার প্রশংসা করলাম? আল্লাহ। কোন রব্বুল আলামিন, কোন আল্লাহর প্রশংসা করেছি আমরা সবাই? আল্লাহ। যে রব্বুল আলামিন আমাকে আপনাকে সুস্থ রেখেছেন এই মহামারীর মধ্যেও, যে রব্বি করিম, যে রব্বুল আলামিন আমাকে আপনাকে বাঁচিয়ে রেখেছেন, বিনা পয়সায় অক্সিজেন যিনি সরবরাহ করছেন প্রতিটি মুহূর্ত। আমরা আরেকটি বার আল্লাহ তাআলার প্রশংসা করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে লক্ষ কোটি দরুদ সালাম পেশ করছি, যে মহান মানবতার মুক্তির দূত, আখির আমদার তাজদার মদিনা, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুত্তাকিন, রাহমাতুল লিল আলামিন, যিনি तमाम বিশ্ব জাহানের জন্য বিশাল একটি নূর নিয়ে পৃথিবীতে আগমন করেছেন, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমরা কোন পথে আছি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নূর নিয়ে এসেছেন তথা ইসলাম, কুরআনুল কারীম, সে পথে কি মতে কি আমরা আছি এখনো আদৌ? নিজেকে নিজে প্রশ্ন করি, আত্মসমালোচনা করে পৃথিবীর আস্তিক নাস্তিক সমস্ত মানুষগুলো বিশ্বাস করে আমার একদিন মৃত্যু হবে, ঠিক নয় কি বলেন? কিন্তু অনেকেই পরকালকে বিশ্বাস করে না, মৃত্যুর পরবর্তী জীবনকে তারা বিশ্বাস করে না, যার কারণে বিভিন্ন রকমের পাপাচারে লিপ্ত হয়, যার কারণে মানুষগুলো বিভিন্ন রকমের অবৈধ হারাম রুজি, হারাম ইনকামে লিপ্ত হয়ে যায়, ঘুষ সুদের মধ্যে লিপ্ত হয়ে যায়, বিভিন্ন পাপাচার করতে তার দ্বিধা বোধ হয় না। এই জন্য আমাদের পরকালের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে।
এই জন্যে আমাদের ঈমানের মধ্যে, ঈমান মুফাসসারের মধ্যে যে 7টি বিষয়ের উপর ঈমানের কথা বলা হয়েছে, এর মধ্যে ইয়াউমুল আখির আছে কিনা বলেন? মৃত্যু পরবর্তী জীবনকে আলামে বারযাখ বলা হয়। বলেন কি বলা হয়? আবার বলেন সবাই, আলামে বারযাখ। এটা কোথায় আছে? কে বলেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। আল্লাহু আকবার। কোরআনের আয়াতগুলো শোনার পরে আল্লাহু আকবার বলতে হবে, কারণ এটি আল্লাহ তাআলার কালাম। কার কালাম বলেন? আল্লাহু আকবার। আবার বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। তোমার মৃত্যুর পরবর্তী আরেকটি জীবন রয়েছে। মিন ওয়ারাইহিম বারযাখ, যে আলমকে, যে সময়টিকে বারযাখ বলা হয়। এই বারযাখের সময়, মৃত্যু পরবর্তী সময় কথা স্মরণ করে তুমি পাপাচার থেকে দূরে থাকো। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের প্রথমে আখিরাতের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। রব্বুল আলামিন তার কালামে পাকের দ্বিতীয় সূরা সূরাতুল বাকারা, দ্বিতীয় সূরা কি? সূরাতুল বাকারার প্রথমেই তিনি আল্লাহ তাআলা স্পষ্ট করে তিনি কিছু মুত্তাকিদের আলামত সম্পর্কে আলোচনা করেছেন। মুত্তাকি কারা? সফল কাম কারা? হেদায়েতের উপর থাকবে কারা? আমরা অনেক সময় হেদায়েতের উপর আসার চেষ্টা করি, কিন্তু বিপরে চলে যায়। উল্টা পথে যাওয়ার কারণে আমরা অনেকে হেদায়েত খুঁজি না, আল্লাহর কালামের দিকে আসি না। আল্লাহ তাআলা স্পষ্ট করে কুরআনুল কারীমের সূরা বাকারার প্রথমেই তিনি মুত্তাকি কারা, কারা আখিরাতে সফল কাম হবে, সফলতা অর্জন করবে, কারা হেদায়েতের উপর অটল থাকবে, কারা জান্নাতি হবে, কারা আল্লাহ তাআলাকে ভয় করে চলবে, তাদের জন্য এই কোরআনটা হেদায়েত, হুদাল লিন-নাস, হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা দুই রকম বলেছেন কোরআন কারীমের মধ্যে। আল্লাহ তাআলা বলেছেন সারা জাহানের জন্য এই কোরআনটা একটি হেদায়েতের গ্রন্থ। আবার বলেছেন শুধুমাত্র যারা আল্লাহ তাআলাকে ভয় করে এদের জন্য হচ্ছে কোরআনটা হেদায়েতের গ্রন্থ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এখানে বলেছেন মুত্তাকিদের পরিচয় বলতে গিয়ে বলেছেন মুত্তাকি কারা, এদের বৈশিষ্ট্যগুলো বলতে গিয়ে রব্বুল আলামিন বলেছেন ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাহু আকবার। ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। ইউকিনুন মানে কি? আমি আপনাকে যেমন করে দেখছি স্পষ্ট সুন্দরভাবে সামনাসামনি, আপনাকে দেখে যেমন আমি বিশ্বাস করলাম, আপনাকে চিনতে পারলাম, বুঝতে পারলাম, ঠিক তেমনি ভাবে আখিরাতকেও আপনি ঈমান আনতে হবে, আখিরাতকে বিশ্বাস করতে হবে চোখে দেখার মতো করে। সুবহানাল্লাহ। আমরা আখিরাতকে ভুলে রয়েছি, আখিরাতকে ভুলে আমরা বিভিন্ন রকমের পাপাচারের মধ্যে লিপ্ত হয়ে যাই। যদি আমাদের আখিরাতের কথা চিন্তা থাকতো তাহলে কি খারাপ কাজ করতাম?
কখনো করতাম না। হাসরের ময়দানের অবস্থান কেমন আমরা অনেকেই জানি, কিন্তু মনে রাখতে পারি না, ভুলে যাই। কিয়ামতের হাসরের ময়দানে সেদিন কোন রাত থাকবে না, শুধু দিন আর দিন। আল্লাহু আকবার। একটানা 50,000 বছর পর্যন্ত দাঁড়িয়ে থাকতে হবে এক জায়গায়। আল্লাহু আকবার। আমি আপনি একটু কিছুক্ষণ 5 মিনিট 10 মিনিট এক জায়গায় দাঁড়িয়ে থাকতে পারি না, পায়ে ব্যথা হয়ে যায়, হাঁটুতে ব্যথা হয়ে যায়, ঠিক কিনা বলেন না? সেদিন কিয়ামতের হাসরের ময়দানে আমাকে আপনাকে সবাইকে 50,000 বছর পর্যন্ত এক জায়গার মধ্যে দাঁড়িয়ে থাকতে হবে। আবার কেমন জায়গা, সেই জায়গাটার নিচে কোনো মাটি থাকবে না। এখন না ঠান্ডা মাটির মধ্যে দাঁড়িয়ে থাকবে, কত ভালো লাগতেছে না? কিন্তু সেদিন আপনার পায়ের নিচে মাটি নয়, উত্তপ্ত গরম তামা করতে তামা মাটিতে তামা হয়ে যাবে। কি হয়ে যাবে বলেন না? তামা। আমি আপনি সামান্য গরমের কারণে এত উপরে সূর্য থাকার পরেও আমি আপনি যখন খালি পায়ে রাস্তার উপরে দিয়ে হাঁটি, তখন সহ্য করতে পারি না, তাড়াতাড়ি কদম দিয়ে সেটা পার হয়ে যাওয়ার চেষ্টা করি, ঠিক কিনা বলেন না? কিন্তু কিয়ামতের হাসরের ময়দানে হাঁটার কোনো জায়গা থাকবে না। এত মানুষ, আপনার ডানেও মানুষ হবে, বামেও মানুষ, সামনেও মানুষ, পিছনেও মানুষ, গাদাগাদি করে কোন রকমে আপনি দাঁড়াতে পারবেন, এছাড়া আর কিছুই না। সেদিন এই সূর্যটা এত দূরে থাকবে না। কোন হাদিসে আছে সূর্য 1 বিঘত উপরে থাকবে, অথবা 1 মাইল উপরে চলে আসবে, এত কাছে চলে আসবে যে সূর্যের তাপের কারণে ঘাম সৃষ্টি হবে শরীর থেকে। নিজের পাপের অনুযায়ী প্রত্যেকটি মানুষ হয়তো কেউ নিজের ঘামের মধ্যে সাঁতরাতে থাকবে, কারো গলা পর্যন্ত, কারো নাভি পর্যন্ত, কারো পা পর্যন্ত। সেখানে দাঁড়িয়ে থাকতে হবে 50,000 বছর। কে বলতেছেন এরা বলেন? কোথায় বলতেছেন? আল্লাহু আকবার। সূরা মাআরিজ 4 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, তা'রুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানাহ। تعرج الملائكة والروح إليه في يوم كان مقداره 50,000 سنة। 50 মানে হচ্ছে 50, আলফুন মানে হচ্ছে 1000, সানা মানে বছর। আল্লাহু আকবার। 50,000 বছর পর্যন্ত দাঁড়িয়ে থাকতে হবে কিয়ামতের হাসরের ময়দানে। এরপরে মানুষগুলো ছুটে হযরত আদম আলাইহিস সালামের কাছে যাবে, বলবে, ইয়া আবাল বাশার, ইয়া আবাল বাশার, হে আমাদের পিতা, মানব জাতির পিতা, ও আমাদের বাবা আদম আলাইহিস সালাম, আপনি আমাদের জন্য আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করেন না,
যাতে করে আল্লাহ তাআলা বিচার কার্য শুরু করে দেন। তখন আদম আলাইহিস সালাম বলবেন যে আমার সন্তানরা, আমার দ্বারা সম্ভব হবে না, আল্লাহ তাআলা আজকে অনেক রাগান্বিত, তার পাহাড়ীয় জাবারিয়ত আজকে তিনি প্রদর্শন করছেন, আমি পারবো না। আল্লাহ তাআলা আমাকে একটি অর্ডার করেছিলেন, লা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। আমি পারবো না, আমি তো খেয়ে ফেলছিলাম, আমি তো ভুলে গিয়েছিলাম, আমি তো অন্যায় করেছি, আমি আল্লাহ তাআলার সামনে আমি কিভাবে দাঁড়াবো, আমি পারবো না, বরঞ্চ তোমরা হযরত ঈসা আলাইহিস সালামের কাছে চলে যাও। এভাবে করে তিনিও বলবেন, শেষ পর্যন্ত মানুষগুলো যাবে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, আনা লাহা আনা লাহা আনা লাহা, আমি 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 আজকে এটার জন্য যথেষ্ট উপযুক্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য আল্লাহ তাআলার কুদরতি পায়ের মধ্যে সিজদায় পড়ে গিয়ে কাঁদবেন। আল্লাহ তাআলা বলবেন, আমার হাবিব তুমি কেন কাঁদছো? আজকে তো খুশির দিন, মাথা উঠাও, আমি তোমাকে মাকামে মাহমুদ দান করে দিলাম, যাও তোমার উম্মত গুলোকে বেছে বেছে জান্নাতের মধ্যে নিয়ে যাও। সুবহানাল্লাহ। সেই কঠিন হাসরের ময়দানের কথা আমরা ভুলে যাই। সেদিন কিয়ামতের হাসরের ময়দানে তখন তারা নিজের পাপের কারণে, পাপ থেকে বাঁচানোর জন্য, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, আগুন থেকে বাঁচানোর জন্য মানুষগুলো নিজের সন্তান সন্ততি, মা বাবা, আত্মীয় স্বজন সব কিছু, দুনিয়ার সব কিছুকে দিয়ে দিতে চাইবে আল্লাহ তাআলার দরবারে। আল্লাহ তাআলার দরবারে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবে, আল্লাহ আমার সবকিছু দিয়ে দিলাম আপনার জন্য, এগুলোর বিনিময়ে হইল আল্লাহ আযাব থেকে আমাকে বাঁচিয়ে দেন। এই কথাটি আল্লাহ তাআলা এভাবে বলেছেন। আল্লাহ তাআলা বলেন, ইউবাসসিরুনহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানিহি ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তু'যিহি। মানুষগুলো আল্লাহ তাআলার কাছে নিজের সন্তান দিয়ে দিতে চাইবে, নিজের সাথী সঙ্গী স্ত্রীকে, ওয়াসাহিবাতিহি ওয়া আখিহি নিজের ভাইকে দিয়ে দিবে, আত্মীয় স্বজন সব কিছুকে দিবে। শুধু তাই নয়, আল্লাতী তু'মিহি ওয়া মান ফিল আরদি জামিআ, এই পৃথিবীতে যা কিছু সব কিছুর বিনিময়ে হইল আগুন থেকে, জাহান্নাম থেকে, আযাব থেকে বাঁচানোর জন্য মানুষগুলো চেষ্টা করবে। কিন্তু আল্লাহ তাআলা সেদিন আগুন থেকে বাঁচাবেন না, বরঞ্চ তাদেরকে আল্লাহ তাআলা কি বলে দিবেন? কাল্লা, তখন নয়, সাবধান, আমি পারব না, আমি জুলুমবাজ নই, তোমরা পাপ করেছো, তোমাদেরকে রেহাই না। আজ কোন কিছুর বিনিময়ে আমি তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবো না। আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে নাজ ও নিয়ামত দিয়েছিলাম, তোমার প্রতিপত্তি দিয়েছিলাম, আমি তোমাদেরকে বিনা পয়সায় অক্সিজেন দিয়েছি, ঠিক কিনা বলেন? বিনা পয়সায় পানি খাওয়াইছি। তুমি ছিলে ছোট্ট, আমি তোমাকে এত বড় করেছি, এত কিছু তোমাকে দিলাম, আর আমি তোমাকে বলেছি আমার চেষ্টা করো। মুয়াজ্জিনের মাধ্যমে তোমার কর্ণকুহর আমি পৌঁছেছি,
আজানের ধ্বনি, কিন্তু তুমি শুনে আজান শুনেও ঘরের মধ্যে শুয়েছিল, নামাজ পড়ো না, আজকে যাও, জাহান্নাম যাও। আল্লাহ তাআলা বলেন কাল্লা ইন্নাহা লাযু নাযাআতুন লিশ-শাওয়া, কাল্লা ইন্নাহা লাযু, কখনো এটি বিশাল অগ্নি, আগুন, এমন একটি আগুন, নাযাআতান লিশ-শাওয়া, চামড়াকে বিনষ্ট করে দিবে, চামড়াকে পুড়িয়ে দিবে, চামড়াকে পুড়িয়ে দিবে, চামড়াকে খসে নিচের দিকে নামিয়ে দিবে, চামড়াকে জ্বালিয়ে পুড়ে ভস্ম করে দিবে। নাযাআতান লিশ-শাওয়া, নাউযু বিল্লাহি মিন যালিক। تدعو من أدبر وتولى, তারা এটা থেকে বাঁচানোর জন্য চেষ্টা করবে, কিন্তু বাঁচবে তো শুধুমাত্র তারা যারা নামাজে ছিল, তারা বাঁচবে যারা কি নামাজে ছিল। কে বলতেছেন? আমি। আল্লাহ তাআলা এরপরে বলছেন ইল্লাল মুসাল্লিন, ইল্লাল মুসাল্লিন, শুধুমাত্র বাঁচবে তারা যারা মুসল্লি ছিল, নামাজে ছিল, কিন্তু ওরকম নামাজি না যারা রাউনার সাহুন, যারা লোক দেখো নামাজ পড়ে, নামাজের মধ্যে মন চলে যায় অন্যদিকে, জামাতে পড়ে না, নামাজ সম্পর্কে গাফেল। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লিনদের জন্য আবার জাহান্নাম আছে, নাউযুবিল্লাহ। ওরকম মুসল্লি নয়। জাহান্নামে যাওয়ার কারণগুলোর মধ্যে নামাজ না পড়া কি রয়েছে? যখন পাপিষ্ঠদেরকে জিজ্ঞেস করা হবে তুমি আজকে জাহান্নামে কেন আসলা, জাহান্নামে তোমাদের কি কোন বিষয়ে, কিসে তোমাদেরকে জাহান্নামের মধ্যে আনলো, তুমি কেন আজকে জাহান্নামের মধ্যে আসলা? ইয়াতাসাআলুনাল মুজরিমুন মা সালাকাকুম ফি সাকার, লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। আল্লাহু আকবার। জাহান্নামে যাওয়ার কারণগুলোর মধ্যে একটি হচ্ছে কি নামাজ না পড়া। সেদিন তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা তো নামাজে ছিলাম না, নামাজ পড়তাম না, শুধুমাত্র জুমার নামাজ পড়তাম, মাঝে মাঝে পড়তাম, ঠিক মতো পড়তাম না, ফজরের সময় ঘুমিয়ে থাকতাম। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের আমল দেখে তিনি খুশি হন, তিনি হাসেন। আপনারা কি এটা চান? সবাই সবাই চান? তাহলে আল্লাহ তাআলা বান্দার কোন আমল দেখে রব্বুল আলামিন হাসেন, খুশি হন, আপনারা কি এটা জানতে চান কিনা? সবাই জানতে চান? সবাই? আচ্ছা, আলহামদুলিল্লাহ। তাহলে বলি, হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ তাআলা বান্দার দুটি কাজ থেকে হেসে দেন। আরেকটি হাদিসে আছে যে ব্যক্তির জন্য, যে মানুষের জন্য আল্লাহ তাআলা তার আমল দেখে হেসে দেন, আল্লাহ তাআলা তাকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আওয়াজ না, আপনাদের আগ্রহ দেখতেছে না কি? বাদ খান না আজকে নাকি? আফসোস। তাহলে আল্লাহ তাআলাকে যদি আপনারা হাসাতে চান, তাহলে শুনে রাখুন, জেনে রাখুন, বুঝে রাখুন আল্লাহর হাবিব কি বলছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন শীতের এই মৌসুমের মধ্যে, কঠিন শীতের মধ্যে, কনকনে ঠান্ডার মধ্যে যখন
মানুষ কষ্ট করে আরামের ঘুমটা হারাম করে দিয়ে, আরামকে বিলিয়ে দিয়ে যখন মানুষ উঠে যায়, যখন ফজর নামাজ আদায় করে, এই আমল দেখে আল্লাহ তাআলা হেসে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হাসতে হাসতে বলেন, আল্লাহর হাসা আমাদের হাসার মতো নয়, তিনি যেমন তার হাসাও তেমন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলতে থাকেন, ও ফেরেশতারা, ও ফেরেশতারা আমার এই বান্দাগুলো কেন এরকম কষ্ট করতেছে? ঠান্ডা কনকনে ঠান্ডার মধ্যে এসেছে, কনকনে ঠান্ডার মধ্যে সে কেন আরামের ঘুমকে হারাম করে দিল? লেফের ভিতরে তো সে ছিল ঘুমের মতো, বাইরে প্রচুর ঠান্ডা, ভিতরে গরম। লেফের ভিতরে গরম, নিজের গরম, এটা কি আরামকে, সুন্দর পরিস্থিতিকে কেন সে বিসর্জন দিয়ে, কোরবানি দিয়ে কেন সে বের হয়ে গেল? কনকনে ঠান্ডার মধ্যে বের হয়ে কেন ব্যক্তি ওযু করলো, নামাজে আসলো? ফেরেশতারা বলবেন, রব্বুল আলামিন এই বান্দাটি আল্লাহ আপনাকে রাজি খুশি করার জন্য, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য এই ব্যক্তিটা ঘর থেকে বের হয়ে মসজিদের দিকে চলে এসেছে। তখন আল্লাহ তাআলা বলবেন, এই বান্দাটি আমাকে দেখেছে কিনা, জাহান্নাম দেখছে কিনা, রাসূলকে দেখছে কিনা? ফেরেশতারা বলবে, রব্বুল আলামিন না, কাউকে দেখে নাই, কিছুই দেখে নাই, কিন্তু বিশ্বাস করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আজকে আমি এই বান্দাটির জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিলাম। তাহলে আজকে থেকে সবাইকে আমরা ফজর নামাজ অন্তত পক্ষে জামাতে পড়বো কিনা বলেন? 5 ওয়াক্ত নামাজ, কে কে 5 ওয়াক্ত নামাজ বা জামাতে আদায় করবেন? কে কে হাত তোলেন। আল্লাহ তাআলা কবুল করুক, আমিন। জাহান্নামে যাওয়ার জন্য কারণ 1 নম্বর কি? বেনামাজি হওয়া। লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতইমুল মিসকিন। 2 নম্বর কারণ হচ্ছে জাহান্নামে যাওয়া, আমি গরিব এতিম মিসকিনদেরকে খানা খাওয়াইতাম না, আমি গরিবদেরকে দান করতাম না, খাওয়াইতাম না। আল্লাহ তাআলা এই দুটো জিনিসকে কোরআন কারীমের বিভিন্ন জায়গায় একসাথে বলেছেন। সুবহানাল্লাহ। সূরা মাউনের মধ্যে আল্লাহ তাআলা এই দুটি কথাকে একসাথে বলেছেন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, জাহান্নামে যাওয়ার জন্য, ওয়াইল দুজকে যাওয়ার জন্য একদল নামাজি আছে যারা সাহুন আর রাউন, আরেক দল ব্যক্তি হচ্ছে যারা গরিব এতিম মিসকিনদেরকে খানা খাওয়ায় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলামের মধ্যে সবচাইতে উত্তম আমল কোনটি, উত্তম কাজ কোনটি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফশুস সালাম ওয়া তুআমুত তাআম। আফশুস সালাম ওয়া তুআমুত তাআম, ক্ষুধার্ত খানা খাওয়ানো। আফশুস সালাম, সালামের প্রচলন করা। আমরা তো বেছে বেছে চিনি, আমরা যারা চিনি, যাদেরকে চিনি তাদেরকে সালাম দিই, আলেম ওলামাদেরকে সালাম দিই, সবাইকে আমরা সালাম দিই না। সালামের অধিক প্রচলন করা ইসলামের উত্তম কাজ, সর্বোত্তম কাজের মধ্যে একটি হচ্ছে সালামের অধিক প্রচলন করা। 2 নম্বর হচ্ছে কি? খানা খাওয়ানো, অতিমদের খানা খাওয়ানো, মিসকিন গরিবদেরকে
খাওয়ানো, ক্ষুধার্তকে খানা খাওয়া। জাহান্নামে যাওয়ার কারণ ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া নাখুযু মা'আল খাইতিন। আর আমরা কি করতাম? অযথা চা দোকানে বসে বসে আড্ডা করতাম, আড্ডা দিতাম, সময় নষ্ট করতাম। আছে কিনা এটা আমাদের মধ্যে? আছে। আমরা অযথা আড্ডাবাজি করতাম, গল্পগুজব করতাম, সময় নষ্ট করতাম, খেলা দেখে, টিভি দেখে, গল্পগুজব করে, গীবত শিকার করে। ঠিক না বলেন? এই বৈশিষ্ট্যটা অনেকের কাছে আছে। তাহলে এটা একটা মারাত্মক একটি জাহান্নামীদের আলামত। জাহান্নামে যাওয়ার জন্য এটি একটি অন্যতম কারণ। নাউযুবিল্লাহি মিন যালিক। অযথা সময় নষ্ট করা যাবে কি বলেন? যাবে না। প্রত্যেকটা মুহূর্তের হিসাব করা হবে। মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। এমন কোন শব্দ নাই, এমন কোন লফজ নাই, এমন কোন কথা নাই যে কথাটি রেকর্ড হচ্ছে না, যে কথাটি ভিডিও সহকারে রেকর্ড না হচ্ছে। সব কিছু রেকর্ড হচ্ছে, সব কিছু লিপিবদ্ধ হচ্ছে, সব কিছু আল্লাহ তাআলা ধারণ করছেন। আমার সাথে, আপনার সাথে, প্রত্যেকের সাথে আল্লাহ তাআলা একটি অটো সিসি ক্যামেরার ব্যবস্থা করে দিয়েছেন। সিসি ক্যামেরা একটা আমাদের সাথে আছে, সেটা এটি বের করবেন, আল্লাহ তাআলা বের করেন, বলবেন اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا। الله أكبر। পড়ো, আজকে আমি খুলে দিলাম, তুমি নিজেই তোমার আমলনামা পড়ে দেখো, তুমি জান্নাতে যাওয়ার উপযুক্ত নাকি জাহান্নামে যাওয়ার উপযুক্ত। ইকরা পড়ো, কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। তাহলে আল্লাহ তাআলা আমাদের হিসাব সহজ করে নেন। আমরা কি এটা চাই? সবাই চান কিনা বলেন না? সবাই চান কিনা বলেন? যদি আমরা সবাই চাই তাহলে রাসূল যে দোয়াটা পড়তেন আমরাও সেই দোয়াটা পড়বো ইনশাআল্লাহ আজকে থেকে বেশি বেশি। আল্লাহ রাসূল কোন দোয়াটা পড়তেন সহজ হিসাবের জন্য? সবাই আমার সাথে বলেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহুম্মা ইয়া আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আমার হিসাবটা আল্লাহ আপনি সহজ করে নিয়েন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ। সহজ হিসাব বলতে কি বুঝিয়েছেন? সহজ হিসাব কি? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ধরো তোমার সামনে, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার স্ত্রী আয়েশা, সহজ হিসাব মানে হচ্ছে আল্লাহ তাআলা যাদেরকে দেখে এক জায়গায় আনবেন আর বলবেন, ও আমার বান্দারা, পর্দার অন্তরালে একটা জায়গায় আল্লাহ তাআলা নিয়ে আসবেন, জিজ্ঞেস করবেন, আমার বান্দারা তোমাদের আমলনামায় দেখো যেখানে আছে ত্রুটি, বিচ্যুতি, গুনাহ, তুমি কি রাতে না ধরে মোবাইলের মধ্যে একা একা অমুক পাপটি করেছিলে কিনা, অমুক সময় সুদ খেয়েছো কিনা, ঘুষ খেয়েছো কিনা, যৌতুক নিয়েছো কিনা, মানুষের আয় ঢেলেছো কিনা, গালিগালাজ করেছো কিনা, সবকিছু এখানে লেখা হয়ে গেছে। মানুষগুলো বলবে, মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা।